নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের 2026 সালের জানুয়ারি মাসে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। তো এই মাসটি মীন রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে মাঝারি ফলদায়ক হলেও কিছুটা উত্থান পতনে ভরা হতে পারে। প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবনে আবেশের ওঠানামা দেখা দিতে পারে। তো চলুন ধাপে ধাপে প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে কথা বলবো। তো মীন রাশির সিঙ্গেলদের জন্য জানুয়ারি মাসটি প্রেমের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা ও আবেগের মিশ্রণ নিয়ে আসতে পারে। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও সেই সম্পর্ক শুরুতেই কিছু উত্থান পতন দেখা দিতে পারে। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা এবং অপরপক্ষের অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। রোমান্টিক মুহূর্ত ভাগাভাগি করলে সম্পর্কের মধুরতা বাড়বে, তবে আবেশে ভেসে গিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। সঠিক বোঝাপড়া থাকলে ধীরে ধীরে সম্পর্ক স্থিতিশীল রূপ নিতে পারে। আর প্রেম জীবনে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাসটি মাঝারি মানের হলেও সম্পর্কের পরীক্ষার সময় হতে পারে। কখনো ঘনিষ্ঠতা বাড়বে, আবার কখনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব অনুভূত হতে পারে। এই সময় খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। একে অপরকে সময় দেওয়া এবং আবেগের প্রতি সম্মান দেখালে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। মনোযোগের অভাব থাকলে ছোট বিষয় বড় সমস্যার রূপ নিতে পারে, তাই সচেতন থাকাও জরুরি। আর বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো মীন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি সামগ্রিকভাবে মাঝারি ধরনের স্থিতি নিয়ে আসবে। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন থাকলেও পরিবারের সদস্যরা একে অপরকে যথেষ্ট মনোযোগ দেবেন, যা সম্পর্ককে সামলে রাখতে সাহায্য করবে। আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে মাসের উত্তরার্ধে উন্নতির সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক চাপ কমাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাবে এবং বড় কোনো সমস্যার সম্ভাবনাও নেই। দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত ভাগাভাগি করলে সম্পর্কের মধুরতা বজায় থাকবে। আর বিশেষ উপায় যদি আমি আপনাদের কিছু বলি, তো মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনের স্থিতিশীলতা, মানসিক শান্তি এবং সৌভাগ্য বজায় রাখতে জানুয়ারি মাসে কিছু বিশেষ উপায় গ্রহণ করা যেতে পারে। যেমন বৃহস্পতিবার বট গাছ লাগালে পারিবারিক স্থিতি ও শুভ শক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি মঙ্গলবার নিয়মিত শ্রী বজরংবলীর পূজা করলে মানসিক দৃঢ়তা বাড়বে এবং সম্পর্কের বাধা কাটতে সাহায্য করবে। এই মাসে সম্পর্ক, স্বাস্থ্য এবং পারিবারিক সমন্বয়ের দিকে সচেতন দৃষ্টি রাখলে উত্থান পতনের মধ্যেও প্রেম ও দাম্পত্য জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।